তো শুরু। জি শুরু আচ্ছা, হয়েছে আমি ভাই। প্রথম থেকে বলি। আমাদের লাইন রিসাইজ করার বেশ কিছু নিয়মাবলী আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে চিকন লাইনের ক্ষেত্রে একরকম, মোটা লাইনের ক্ষেত্রে আরেক রকম। চিকন লাইন হচ্ছে 0.1 থেকে 3.8 পর্যন্ত, আর মোটা লাইন হচ্ছে 3.8 প্লাস থেকে বাদ বাকি যা থাকবে সেগুলো মোটা লাইন। আর চিকন লাইনের ক্ষেত্রে আমাদের ওয়াইজি থেকে কমপক্ষে 1 মিল বেশি থাকতে হবে। মোটা লাইনের ক্ষেত্রে ওয়াইজি থেকে কমপক্ষে 0.7 মিল বেশি থাকতে হবে। তো যখন আমরা কোনো লাইন রিসাইজ করার প্রয়োজন পড়বে বা রিসাইজ করতে যাব, তখন আমরা আগে ফার্স্টে দেখব যে ওই লাইনটা, এটা আমরা করতে যাচ্ছি এখন, এই লাইনটা ওয়াইজি তে কত ছিল। ওয়াইজি তে 4 ছিল, আর 4 মানে মোটা লাইন, তাই তো? আর মোটা লাইনের ক্ষেত্রে আমাদের ওয়াইজি থেকে কমপক্ষে বেশি থাকা লাগবে কত, 0.7। তার মানে 4.7 থাকলেই আমাদের হচ্ছে ওয়াইজি তে, তাই তো? এ পর্যন্ত জি বুঝতে জি পারছেন ভাইয়া। সাকুল ভাই? জি ভাই 4.7 থাকতে হবে। হ্যাঁ, তার মানে ওয়াইজি তে আছে 4, আমার জিটিএল এ 4.7 থাকলে আমার খুশি। তারপরে 7-এর উপরে যেটা থাকে আমরা ওইটাই রিসাইজ করতে পারবো। এখন দেখি আমার জিটিএল এ কত আছে। জিটিএল এ আছে হচ্ছে 5.5। তাহলে 4.7 থেকে যদি আমরা 5.5 বাদ দিই, তাহলে যেটা বেরোয় 0.8, অর্থাৎ এই লাইনটাকে আমরা জিটিএল এ সর্বোচ্চ 0.8 মিল পর্যন্ত রিসাইজ করতে পারি। এবার বুঝতে পারছো? জি ভাই। জি ভাইয়া। জি আচ্ছা, এই লাইনটাকে আমরা সর্বোচ্চ কতটুকু রিসাইজ করতে পারি হিসাব নিকাশ করে বলেন। এটা হচ্ছে জিটিএল এ আছে 4.8, আর জিটিএল ওয়াইজি তে আছে 3.5। শরীফ ভাই একটু হিসাব নিকাশ করে বলেন। মানে কতটুকু করতে পারবো? হ্যাঁ, আমরা তা কতটুকু ভাই আমরা রিসাইজ করতে পারবো? 1 মিল মানে পর্যন্ত রিসার্চ করতে পারবো। আর আমাদের মানে রিসার্চ করার মান মান হচ্ছে, একটু ক্যালকুলেট করি। আমার ওয়াইজি তে আছে 3.5 আর জিটিএল এ আছে 4.8। তাহলে ভাই 0.3 পর্যন্ত 0.3। কমাইতে পারবো ভাই। হিসাব ঠিক আছে, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট আরো একটু আছে। সেটা হচ্ছে, এই যে চিকন লাইন এবং মোটা লাইনের ক্ষেত্রে যে হিসাবটা দেয়া হলো যে ওয়াইজি থেকে কমপক্ষে চিকন লাইন 1 মিল এবং মোটা লাইন 0.7 মিল থাকতে হবে, সেটা আবার বিজি এর ভিতরে আবার ভিন্ন। বিজি এর ভিতরে চিকন লাইনের ক্ষেত্রে থাকতে হবে 1.3 বেশি, আর মোটা লাইনের ক্ষেত্রে থাকতে হবে 1। অর্থাৎ আগের রুলসটাই বিজি এর ভিতরে প্রত্যেক ক্ষেত্রেই 0.3 করে বেশি রাখতে হবে। বীজের ভিতরে তখন এটা হয়ে যাবে 1.3, আর হ্যাঁ, মোটাটা হয়ে যাবে 1 আর 1 চিকনটা হয়ে যাবে 1.3। সাকিব ভাই বলেন তো শর্টকাটে। ভাইয়া এরা হচ্ছে গিয়ে আমাদের যখন বীজের বাইরে থাকবে তখন আমরা চিকন লাইনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 1 মিল পর্যন্ত বেশি রাখতে হবে, আর এই মোটা লাইনের ক্ষেত্রে 0.7 মিল পর্যন্ত বেশি রাখতে হবে। আর যখন এটা ইনসাইড পর্যন্ত না, বিজে হবে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট বেশি রাখতে হবে। আর যখন হচ্ছে গিয়ে আমাদের এটা ইনসাইড বিজি হবে তখন এটা হবে হচ্ছে আমাদের চিকন লাইনের ক্ষেত্রে 1.3 মিল অ্যাট লিস্ট, আর মোটা লাইনের ক্ষেত্রে অ্যাট লিস্ট 1 মিল বেশি রাখতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লাইন রিসাইজ করার শর্ত সমূহ। এই শর্ত ঠিক রেখে আপনি যে কোনো লাইন রিসাইজ করতে পারেন। তো যেখানে আসছিলাম, শরীফ ভাই যেখানে বলছিলেন যে এই ক্ষেত্রে যে হয়ে গেল, কোথায় দেখছিলাম যেন, আর ভাই রিসার্চটা আমরা কখন করব? যখন ওইগুলো হইতেছে না তখন আমরা রিসার্চের কথা চিন্তা করব নাকি?
হ্যাঁ হ্যাঁ, যখন দেখবেন আপনি কোনোভাবে মুভ টুভ করে হচ্ছে না কোনোভাবেই, তখন আপনি দেখবেন যে মানে রিসাইজটা সবার শেষে, সবার আগে থাকবে আমরা লাইনটাকে মুভ করে বা চেঞ্জ অ্যাঙ্গেল দিয়ে বা এই মুভ দিয়ে যে কোনো ভাবে আমরা আগে লাইনটাকে সরায় দেখবো যে তাদের মাঝখানে, অথবা বাস এডিটর দিয়ে যেভাবেই হোক না কেন দেখবো যে ঠিক হচ্ছে কিনা। যদি না হয় সবার শেষে যে আমাদের এই রিসাইজের এটা করতে হবে। ওই সিচুয়েশনটা গেল কই? আচ্ছা ছবি দেখি। আচ্ছা হ্যাঁ শরীফ ভাই, জি এই যে আপনি বলেন যে এই যে এই উপরেরটার এইটা থেকে এইটা, তখন করবেন কি, যেহেতু আপনি এটা সরাইতে পারতেছেন না কারণ আপনার এটা ইনসাইড বিজিএ বা এটা সরাইলে আপনার অন্য কোনো ঝামেলা হয়ে যাচ্ছে, জি তখন করবেন কি এই এই যে কর্নারেরটার সাথে আপনার সমস্যা হচ্ছে ওই লাইনটা রিসাইজ করে দিবেন। জি ভাইয়া, যদি এরকম রিসাইজ পাইছিলাম করা ভাই আমি আসলে ওই মুভ করেও মানে দেখা যায় না, ওইটা হয় না, মুভ করে হয় হয় না, না, কর্নারের সাথে হয়ে যায়। ওটা থেকেই যায়। হ্যাঁ, হ্যাঁ তখন ওইটা আপনার রিসাইজ করে দিতে হবে রিসাইজের রুলস মেনে। এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি যে লাইনটা মনে করেন 0.8 পর্যন্ত রিসাইজ করতে পারেন, কিন্তু আপনার 3 বা 2.5 দূরত্ব রাখার জন্য 0.2 বা 3 মিল রিসাইজ করলেই হচ্ছে, সেক্ষেত্রে কি আপনি কখনোই পুরোটা রিসাইজ করবেন না, এটা একটা মারাত্মক ভুল। তখন আপনি 0.3 রিসাইজ করবেন শুধু। বুঝতে কথাটা পারছি? বুঝলাম না, আরেকবার। জি ভাই বুঝতে পারছি, যদি আচ্ছা সামান্য তা একটু। হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ, আমার জন্য আরেকবার একটু বলতে হবে, কারণ আমি একটু বুঝিনি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মনে করেন আপনার একটা লাইন থেকে, মনে করেন এই লাইন থেকে এই লাইনের দূরত্ব আপনি 2.5 বা 3 যাই করেন না কেন করার জন্য রিসাইজ করার দরকার হচ্ছে। এখন আপনি দেখলেন যে এই লাইনটা আপনি সর্বোচ্চ 0.8 পর্যন্ত রিসাইজ করতে পারেন, কিন্তু 0.2 বা 3 রিসাইজ করলেই আপনার নির্দিষ্ট দূরত্ব বজায় হয়ে যায়, তখন আপনি ওই লাইনটা কখনো এই সম্পূর্ণটুকু রিসাইজ করবেন না, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু রিসাইজ করবেন। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন যদি এটা 0.5 এর যদি মাপ মতো হয়ে যায় আর কি, তখন ওই তখন আপনি 0.5 হ্যাঁ দিয়ে 0.5 ই আর রিসাইজ কি করবেন, রিসাইজ কখনোই করবেন। 0.8 করবেন না, মানে করা যাবে না। জি ভাই। আচ্ছা, তাহলে কোনটা ইনসাইড কোনটা আউটসাইড এবার কি অনেকটা ক্লিয়ার হলো? জি আচ্ছা ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া। এই এটা কি আমরা 7 সময় ওটা কত নম্বরে ছিল, আমরা যে সময় বিজে আলাদা করছিলাম 17 নম্বর? হ্যাঁ, এই হ্যাঁ 17 নম্বর। 17 হ্যাঁ, নম্বর। আমরা তো ইনসাইড বিজে করার সময় আর কি আলাদা করার পর রিসার্চ করে এটা ডিলিট করে দিছি, কিন্তু এটা কি হ্যাঁ এই যে আমরা যখন যখন মনে করি এটা আমি কখন রাখছি, একটা 3.5 আইবিজিএ করার সাথে সাথেই আমি ওই লেয়ারটা কপি করে আর একটা লেয়ারে নিয়ে এই জব ম্যাট্রিক্স থেকে কন্ট্রোল এক্স চেপে ধরে আমি উপরে নিয়ে যাই, ছেড়ে থুয়ে দিছি, তখন এটা করছি। মানে আপনি যখন করবেন মুভ টুভ করার পরে তো ডিলিট করবেন তো অবশ্যই, তার আগেই আপনি ওইটার একটা কপি করে ব্যাকআপ নিয়ে উপরে রেখে দিবেন এই পরবর্তীতে এই কাজে হেল্প পাওয়ার জন্য। ঠিক আছে ভাই। আর ভাই ওই লেয়ার গুলো উপর নিচে কিভাবে নিছেন? আচ্ছা মনে করেন আমি এখন এই আর ওই রো লেয়ারটা উপরে নিব, জি জব ম্যাট্রিক্স থেকে আপনি যেই লেয়ারটাই মুভ করাতে চান না কেন সেই লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল এক্স চাপবেন, কন্ট্রোল এক্স চেপে আপনি যেখানে বসাতে চান, মনে করেন আপনি টিসির উপরে বসাবেন, যেই লেয়ারের উপরে রাখতে চাচ্ছেন সেই লেয়ারের উপরে যাই ছেড়ে দিলেই হয়ে যাবে। আবার মনে করেন আপনি এই রো লেয়ারটা আবার নিচে নিয়ে যেতে যাচ্ছেন, কন্ট্রোল এক্স, যেখানে যান না কেন আপনি যদি জিডিডির উপরে ক্লিক করেন তাহলে জিডিডির উপরে সে বসে যাবে এই যে row। ও, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, হুম আমি একটু 17 নম্বরটা কিভাবে করবো এটা একটু বলি ভাইয়া, কারণ একটু হইতেছে ওই হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা তো মনে করেন এই যে এখানে আমরা ডিলিট করে দিছিলাম, এখন আমাদের এখন এটা করার জন্য ডিলিট করাটা হবে না। যাই হোক, এখন ইয়া আমরা তো এটা টিপিতে আবার মুভ করে দিতাম না, তখন আমরা কি করতাম যে এটা টিপিতে কপি করে নিয়ে তারপর কপি করার সাথে সাথে এটা আবার ওখান থেকে কন্ট্রোল এক্স চেপে উপর মুভ করে দিতাম, এটা করবো না? আমি আসলে আপনার কথাটা বুঝতে পারিনি। আচ্ছা, আমরা তো ইনসাইড বিজে যেগুলো সেগুলো সিলেক্ট করে এই মুভ হুম করে আইবিজে নামে আনলাম এটা, তখন হুম আমরা তো এটাকে আমরা রিসার্চ করলাম, দেন রিসার্চ ওই করার পরে রিসাইজ করার আগেই আপনি
ওইটা আরেকটা কপি করবেন, আরেকটা। ও মানে রিসার্চ করার আগেই কপি করে নিব না? হ্যাঁ হ্যাঁ, রিসার্চ করার আগে আপনি যখনই আনবেন সাথে সাথে একটা কপি করে রাখবেন, ইনসাইড, শুধুমাত্র ইনসাইড গুলো, আউটসাইড কপি করার দরকার নেই, কারণ আউটসাইড দিয়ে একটা থাকলেই বোঝা যায় যে বাকিটা আউটসাইড। জি ভাই। বুঝতে পারছেন? জি ভাই। সেটটা কপি করে ওই উপরে মুভ করে রেখে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরও এই 17 নাম্বার স্টেপটা আমি আপনাদেরকে আরেক নেক্সট দিন আর একটু A to Z প্রথম থেকে আরেকটা দেখাই দিব, যাতে আর কোনো সন্দেহ না থাকে। জি ভাই। জি ভাই, বেটার হয় তাহলে। আচ্ছা, আর কি কি সমস্যা? ভাইয়া আমার সমস্যা, আশা করি কালকে আমি অনেকগুলো সমস্যা বের হবে, কারণ আমি তো মাত্র একটা প্র্যাকটিস করছি ভাই, এই কারণে কিছু সমস্যাই। আরেকটা জিনিস ভাই, আমি যেটা ফেস করছি মূলত এটা হচ্ছে ভাই, কিছু কিছু ক্ষেত্রে মুভ করতে যায় আমার কনফিউজ মনে হয় যে আমি উপরের দিকে করবো না নিচের দিকে করবো। হ্যাঁ, বুঝলাম না। মানে আমার কিছু কোনো কোনো টাইমে দেখা যাচ্ছে আমি যখন মুভ করতেছি আপনার ওই সে বাস এডিটর থেকে, তখন আমার একটু কনফিউশনে পড়ে যায় আমি যে এটা উপরের দিকে মুভ করব না নিচের দিকে। আপনি বলেছিলেন যে নিয়মটা আমাদের পরে বলবেন, তো এটা কি আপাতত কনফিউশনটা আমি রেখে দিব না ক্লিয়ার করে ফেলবেন? আপাতত থাক, একবারে বেশি জানার দরকার নেই। মোট কথা, আপনি এখন যেটা শিখতেছেন সেটার উপরে ফোকাস দেন, পরবর্তীতে কি হবে না হবে সেটা দেখা যাবে। না কজ ভাই, আমি আজকে কনফিউশনে পড়ে গেছিলাম ওই একটা করতে যাই আর কি। না, আপনি আপাতত যে কোনো দিক করেন, আপনি পরের দিনটা আচ্ছা, এখন আর করা লাগবে আরেকটা না। জিনিস, আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই, আমরা যখন হচ্ছে গিয়ে এই আপনার কি জানি যায় এটা নাম ভুলে গেলাম তো, একটু ভাই নামটা জানি কই। আচ্ছা ভাই, আমরা যখন ডেন্স লাইনের কাজ এই আপনার আমরা মুভ করব, সেই ক্ষেত্রে আমরা কি ডেন্স লাইনের যে দিকটা হচ্ছে আমরা একটা যেদিকে করবো বাকিগুলো ওই একই দিকে করব না? যে পাশাপাশি কথা কথা ভাই চারটা আছে, তো আমি চারটাকে হচ্ছে গিয়ে চারটার মধ্যে মানে প্রথম যেটা আমি মুভ করলাম ওটা আমি ডান দিকে করলাম, তাহলে বাকিগুলো তো আমি ডান দিকেই মুভ করে যাব যাতে আমার। আচ্ছা, সমস্যা নেই, বুঝতে পারছি। এইভাবে আর কি এটা বলে কয়ে বোঝানো যাবে না, এটার জন্য সময় ব্যয় করা লাগবে, এবং আমি করব সামনাসামনি, আপনারা দেখবেন তখন তার প্রশ্ন করার করব। জি ভাই, আমি মানে, ডেন্স আচ্ছা ভাই লাইনে ঠিক একটু আছে। সমস্যা আছে, কারণ ডেন্স লাইনে তো দূরত্ব 3.3 রাখার ই ছিল। হ্যাঁ, আরেকটা কথা, আরেকটা ইনফরমেশন, এটাও নোট করে রাখেন। এই যে আমাদের, এক মিনিট, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ ভাই, কি অবস্থা? হুম হুম।
হ্যালো শরীফ ভাই। হ্যাঁ ভাইয়া। ভাই আমার একটা হেল্প করতে হবে, একটা জি হেল্প ভাই করতে হবে। বলেন। ভাই কালকে আপনি ফ্রি আছেন কখন? কালকে তো ভাই আমি সকাল সকাল চলে যাবো কেরানীগঞ্জে, এখন কখন ফিরি বুঝতেছি না। আচ্ছা শরীফ ভাই, রেকর্ডেড পোস্ট করে রাখেন কখন আসে। আর সমস্যা নেই, মাঝখানে টান না দিয়ে চলে যেতে পারবো। না, ওই যে আচ্ছা নানি তাহলে আছে তো, তো, নানির আর কি দিয়ে আসতে যাইতে হবে এই না জন্য। বুঝছি, আমার এই যে এই সমস্যাগুলো আমাদের সবারই থাকে কম বেশি, তাহলে প্রবলেম নেই। আহ, তাহলে আমার পরশু দিন টাইম দিলেও হবে জিনিসটা নিয়ে। আচ্ছা ভাই, সমস্যা নাই। ওই জিনিসটা মানে আমি বলি, আমার প্রবলেমটা ছিল কি, আমার টুল কিটটা আমি আজকে একটু আগে আর কি অনেক ঝামেলা করে লাস্টে হচ্ছে টুল কিট কাজ করাইতে পারছি। যাক তো ওই আপনার আলহামদুলিল্লাহ। 17 নাম্বারে ওই যে আমরা যে ওই আমরা পাইপ গুলার মাঝখানে যে ডিস্টেন্সের একটা ব্যাপার ছিল না, হ্যাঁ হ্যাঁ। ওই জিনিসটা তো মনে করেন আমি ট্রেনিং না করার কারণে অনেক অংশই বুঝি নাই। তো আমার একটু ওইটা প্রয়োজন ছিল, একজন যদি দেখাই দিত একটু সুবিধা হতো। তো পাইপের এই কারণে আর কি ডিস্টেন্স। আপনাকে বলতে, হ্যাঁ এই কারণে আপনাকে একটু নক করতে চাইছিলাম আর কি। তাহলে আপনার যেহেতু কালকে কাজ আছে, আপনি আমাকে পরশুদিন দেখাই দাও চলবে। ওইটা ভাই আমি এখনো করি নাই। ওই যে ভাইয়া বলছিল যে 17 নম্বর স্টেপ দেখাইবো, এই জন্য আমি শুধুমাত্র ওই পর্যন্ত করে রাখছিলাম, যেমন ওই যে ইনসাইড গুলা আলাদা করে, পরে আবার ওই যে ও ঠিক আছে, তাহলে তো কি এরপরে দুজনের একই দশা। হ্যাঁ, এরপরে আমি আর ওই যে আপনার টুল কিট মানে ব্যবহার করাটা ওইটা আর করি নাই। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, দুজনের যেতে কি একই পথের হ্যাঁ, পথিক, তো আর সমস্যা নেই। ওকে ভাই ঠিক আছে। মানে ওইটা 17 নম্বর স্টেপটা তো শেষ করে দিলে একবারে, তখন দেখা যাচ্ছে একটা মানে এদিকে আগানোর কনফিডেন্সটা বেশি পাওয়া যেত। এখন কেমন জানি খুঁত না খুঁত লাগে। এখানে খুদ 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 লাগে কাজ করতে। আমরা যে কাজ করতেছি সেরে কোন জায়গায় যিনি ভুল করে ফেলালাম, আহারে শেষ। পরে তো আবার করতে যে অনেক সমস্যায় পড়তে হবে ঠিক করতে যে। সাকিব ভাই, জি ভাই। নতুন ব্যাচে কয়জন ঢুকছে? 7 জন দেখলাম মনে হয়, 8 জন। ওরকমই 8 জন 7-8 জনের মতো। আমরা ঢুকলাম 11 জন। আমাদের কাহিনী করেন না ভাই, লজ্জা লাগে। আপনি তো একাই আছেন শরীফ ভাই। আমরা 3 জন আছি। না শরীফ ভাইয়ের ব্যাচের। হ্যাঁ। আচ্ছা ওই আচ্ছা এই পর্যায়ে ভাই একটু স্টপ মানে করে রাখেন, নাহলে পরে এখন ভিডিও অনেক তো লম্বা সবাই হয়ে যাবে। ভাই বাসায় মনে হয় জব করতেছে না, এই যে এই কাজটা। আমি এখনো শিওর না, এটা ভাইয়া পরবর্তীতে তো ভালো আবার বলতে মনে হবে। হয় যে অফিসেই যাইতে হবে। জি জানি, আমি জানি না, ভাইয়াকে জিজ্ঞেস করতে হবে এটা। বাসায় কাজ করতে হলে তো ভাই আরাম, সারাদিন বাসায় বসে যে কাজ করবো, প্রয়োজন পড়লে বাইরে হবো। তবে আর একদিকে দোয়া করি বাসায় বসে কাজ যাতে করতে না হয়, মানে তাহলে বাসায় হাত করতে পা না জমে হয়। যাবে, হাত পা জমে যাবে। হ্যাঁ, অবশ্য বাসায় কাজ হয় না। হুম। অফিসে যেমন একটা মেন্টালিটি থাকে, বাসায় ওরকম থাকে না।
ওই যে বললাম যখন প্রয়োজন বের বের হব, যখন আবার কাজ আছে দরকার কাজ করব। মেন্টালি তো আমাদের এইটাই থাকে বাসায় কাজের বেলা। এই সময় দেখছেন ছুটিতে পড়াশোনা হয়েছে আমাদের। তা যে আমরা উইকেন্ড যদি ছুটিতে পড়াশোনা না করার মতো স্টুডেন্ট হয়ে থাকি ভাই, তাহলে বাসায় বসে কাজ করব কিভাবে? ঠিক বলছেন। হ্যালো, জি ভাই। জি ভাই। জি ভাই। সরি সরি আপনাদের অনেকক্ষণ বসায় রাখলাম। হ্যাঁ ভাই। হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, আমাদের আরেকটা কন্ডিশন দেওয়ার কথা। বুঝলাম না। একটা নোট লেখার কথা ছিল, কিছু একটা বলার কথা ছিল, নোট করবো আমরা। নোট তো আপনার এই লাইন রিসাইজেরটা তো নোট করা হয়ে গেছে, তাই না? জি ভাই, আর জি একটা ভাইয়া। কিছু একটা নোট করার কথা বলছিলেন, যে বলবেন। কি জানি মনে করতে পারতেছি না। আচ্ছা, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আমাদের রিকোয়ারমেন্ট গুলা, যে ডেন্স লাইনের ক্ষেত্রে 3.3, নর্মাল লাইনের ক্ষেত্রে 3, আর ইনসাইড ভিজি এর ক্ষেত্রে 2.5, ডিডিআর এর মধ্যে 2.5। তো আমাদের এই যে যেগুলো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী নাই, সেইগুলাকে আমরা প্রথমে কি করব, সর্বপ্রথম কাজ বা আমাদের যে পদক্ষেপ দূরত্ব ঠিক করার জন্য নেওয়া দরকার, সেটা হচ্ছে আমরা মুভ করব লাইনটা। সেটা হোক মুভ ট্রিপলেট দিয়ে, হোক মুভ জাংশন দিয়ে,
হোক মুভ, শুধু মুভ ফিচার দিয়ে অথবা বাস এডিটর দিয়ে, সে যেভাবেই যেই মুভি হোক না কেন, আমরা সর্বপ্রথম চেষ্টা থাকবে যে মুভ করে হয় কিনা। মুভ করলাম আমরা প্রয়োজন মতো ঠিক মতো, তারপরেও হলো না, আচ্ছা না হলো, তখন আসবে কি, আমরা লাইনটাকে রিসাইজ করব। অর্থাৎ রিসাইজ করার নিয়ম এবং শর্তাবলী মেনে আমরা রিসাইজ করব। আমরা মুভ করলাম, রিসাইজ করলাম, দুইটাই নিয়ম মেনে করলাম। তারপরেও আমাদের নির্দিষ্ট দূরত্ব যেটা দরকার কিছু কিছু ক্ষেত্রে নাও আসতে পারে, সেটা আমাদের আর কেয়ার করার কোনো দরকার নেই। অর্থাৎ আমাদের যা করার আমরা করব, তারপরেও যদি না হয় তাহলে বাবা তুই যেমন আছিস তেমনই থাক, ওই পর্যন্তই ঠিক আছে। বুঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা তারপর হ্যাঁ, আরেকটা কথা ভাইয়া, আমরা তো ওই যে 57 স্টেপ তো ওই সবগুলো টিএল এ মুভ করে দিতাম না, এই আইবি যেগুলো, আবার টিএলটা কোন স্টেপে গিয়ে মুভ করবো? এই যে এই স্টেপে সাথে সাথে টিএলটা আবার জিটিএল এ মুভ করে দেব। হ্যাঁ, মানে 57 স্টেপের কাজ শেষ হওয়ার পর মুভ করে দেবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সবগুলো আপনি টিএল এ নিলেন, তারপরে টিএলটা আবার জিটিএল এ মুভ করে দিলেন। ঠিক আছে। তারপর আমার কিছু স্ক্রিনশট আছে ভাইয়া। হ্যাঁ পাঠান। আহ, অনেকগুলো তো এই রিনেম করে রাখছে আর কি, কি কি সমস্যা শেয়ার হুম, করলে ভালো হতো। স্ক্রিন শেয়ার আচ্ছা আচ্ছা শেয়ার আচ্ছা ভাইয়া, শরীফ ভাই যে ওই ইভেন্টটা হলো ওই যে কোনার সময় যে, হ্যালো, হুম হুম হ্যাঁ কোনায় তো ভাইয়া অনেক সময় আর কি, এই যেমন এটা একটা কোনা, হ্যাঁ এটা তো ভাই একটা লাইন গেছে, কিন্তু এটার ভিতরে আবার অনেক সময় আর কি এভাবে গোল বা এই যে হ্যাঁ শেপ হ্যাঁ, এরকম অনেক হয়। কিছু, অনেক কিছুই থাকতে পারে। হ্যাঁ, তখন ওইটা আমরা কিসের সাথে ইন্ডিকেটর, তখন আমি ভ্যালুটা করে দিই, এটা কোনটাকে ইন্ডিকেট করলো, এই লেখাটাকে নাকি এই গোলটাকে? সেটা আপনাকে এই নিচের যে লাইনটা, ওই লাইনটার উপরে ক্লিক করে বুঝতে হবে যে কোনটা দেখাচ্ছে, সবচেয়ে বড় যেটা ওইটুকুই দেখাচ্ছে, মানে অর্থাৎ এটা ওইটাই আপনি রিসাইজ করবেন বা যতটুকু, সরাবেন। হ্যাঁ যতটুকু এটা ইন্টিগ্রেশন করছে ওইটাকে ধরে নিবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যদি প্রথম প্রথম সমস্যা হবে স্বাভাবিক, আপনি মেপে দেখবেন যে এইখান, হ্যাঁ ওই ছবিটাতে আবার যান। আমার মাউস দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, মনে করেন এই সিচুয়েশন আছে, এখন আপনি কি করবেন, মেপে দেখবেন যে প্রথমে এখান থেকে এটা দেখলেন, মাপ দিলেন স্কেল দিয়ে, তারপরে এইখানে হয়তো প্রথমে ক্লিক করলেন, মেন জিনিসটা সিলেক্ট হলো না, আরেকটা জিনিস সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, আরেকটা নোট করে রাখেন, নোট মানে এটা জানার জন্য, যে মনে করেন এই যে লাইনটা, এই লাইনটার ভিতরে মনে করেন আরো অনেক কিছু আছে, 5-7টা আছে, ঠিক আছে। এখন আপনি সিলেক্ট করতে যাচ্ছেন এইটুকু, ঠিক আছে, আপনি এইখানে ক্লিক করলেন, কিন্তু ওই অরিজিনাল জিনিসটা, অর্থাৎ যেটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, ওইটা সিলেক্ট না হয়ে ভিতরের অন্য আরেকটা সিলেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি করবেন কি, মাউস পয়েন্টারটা না নাড়ায় এন, কিবোর্ড থেকে এন চাপতে থাকবেন। আপনার যে জিনিসটা দরকার সেই জিনিসটা সিলেক্ট না হয় ততক্ষণ পর্যন্ত কিবোর্ড থেকে এন চাপতে থাকবেন। একটা এন চাপবেন, দেখবেন আরেকটা সিলেক্ট হয়ে গেছে, আরেকটা এন চাপবেন, দেখবেন যে আরেকটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি এই জিনিসটা আপনাদের একটু পরে দেখাই দিচ্ছি, বুঝা গেল? জি ভাই। জি জি ভাইয়া। ভাই। আচ্ছা হ্যাঁ, তারপরে নেক্সটে যান। এইগুলো কি কোনো, ও হ্যাঁ এটা 3 বার করতে পারতেছিলাম না, এই জন্য আর কি। আচ্ছা এটা কি, এগুলো কি নর্মাল লাইন নাকি টেন্স লাইন? আচ্ছা এগুলো টেন্স লাইন নাকি নর্মাল লাইন ভাইয়া? মানে একটার সাথে একটা, একটার সাথে একটা দেখাচ্ছে, অবশ্যই ডেন্স লাইন। হ্যাঁ এটা টেন্স লাইন, মানে সবগুলোই টেন্স লাইন এখানে না? হ্যাঁ হ্যাঁ। এখন ভাইয়া এখানে একটা প্রশ্ন করি। হুম যদি আমাদের এখানে ডেন্স লাইন করতে হয় সেক্ষেত্রে হলো 3.3 নিতে হবে, হুম, এটা কিন্তু দেখা যাচ্ছে যে 3.3 হচ্ছে না, মানে
তো সেই ক্ষেত্রে কি রিসাইজ করে ছোট করে দিব? মানে যদি আমি ডাইনে বামে মুভ করি, কিন্তু মুভ করার ফলে দেখা যায় একটা যদি হয় কিন্তু পরেরটা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সমস্যা, রিসাইজ করব? হ্যাঁ এই প্রশ্নটা রাখেন, ঠিক আছে। আমি নেক্সট দিন 17 নাম্বার সহ চেষ্টা করব একটা বা দুইটা ফাইলে এই জিনিসের এটা করা যায় কি। তখন করতে গেলে আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন মানে এইভাবে মানে না দেখালে এটা আসলে বুঝতে পারবেন না বা বোঝা সম্ভব না। জি। এটা তো সেম ভাই, ওই যে এন্ড চেপে চেপে দেখবো, এটা ইন্ডিকেশনের সমস্যা হইতেছে। সিলেক্ট হয় হয় যদি না হয় এরকম। হ্যাঁ and এটা জানি কি সমস্যা। এটা মনে হয় ভাই কিছু কিছু কইনি, লাইন গুলো ভেঙ্গা ছিল, জোড়া লাগানোর পরে ঠিক হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, এটা যদি আপনি প্রত্যেকটা ভাঙা জায়গায় আপনার দেখার দরকার নাই, লাইন 100 জায়গায় ভাঙা থাক, কিন্তু আপনি যখন মুভ করবেন কোনো কিছু তখন সাথে সাথে যেন ভাঙাটা না থাকে, এমনি অন্য জায়গায় ভাঙা থাকে কোনো সমস্যা নেই। মানে আগে থেকে প্রি ভাবে ভাঙ্গা থাকলে ওটা কিছু করবো না, না? না 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 না, ওটা কিছু করা লাগবে না। মানে কিন্তু এটা আপনি যখন কোনো কিছু মুভ করতেছেন তৎক্ষণাৎ আপনি ওইটার কারণে ভেঙে যাবে, ওইটা আপনি ঠিক করে দিবেন, তাছাড়া আর কোথাও ভাঙা থাকুক না থাকুক কোনো সমস্যা নেই। আর কি এখানে কম ছিল আগে, এই পরে জোড়া লাগানোর পরে ওই যেটা না আপনি যদি রিকোয়ারমেন্ট, মুভ, সেটাই বললাম, যদি মুভ না করে থাকেন এখানে কিছু আপনার এই জিনিসগুলো দেখার কোনো দরকার নেই। মানে ইন্ডিকেশন করছিল আর কি, তখন আর কি জোড়া লাগানোর পরে ঠিক হয়ে গেছে। তাহলে এটা করবো না, না? না না ও, এটা ডেন্স লাইনই, কিন্তু এটা 3.3 করতে পারতেছিলাম না। এটা করলে আবার এটার সাথে টার্গেট তো পরে দেখানো হবে। হ্যাঁ, এটা এটা সিলেক্ট করার সাথে মার্ক করার সাথে। ও, আচ্ছা এটা কি ভাই এটার সাথে হয়েছে নাকি এটার সাথে এটা হয়েছে? যেটা হাইলাইট হয়েছে ওইটার সাথেই। মানে দুইটা হাইলাইটের সাথে হয়েছে, না? হুম এটাও ডেন্স লাইন। হুম জিটিও থেকে সামান্য পরিমাণ বের হয়েছে, এটাও কি ইনসাইড ভিতরেই ধরবো না? ওটা তো সেটাই তো বললাম, এই যে ইনসাইডে আপনার এখানে আছে কিনা, বা এই যদি মনে করেন এটা ওই আমাদের ইনসাইড ভিজের যে লেয়ারটা ওইখানে নাই, সেক্ষেত্রে আপনার এটা অবশ্যই বলা যায় ভিতরেই বলা যায়, কারণ এটার একটা রেঞ্জ কিছু দূর পর্যন্ত আপনার ভিতরে পর্যন্ত ধরে নিতে পারবে। এখন সেই কিছু দূর পর্যন্ত কত দূর সেটা করতে করতে অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে হবে। ওইটা বুঝবো, ওই যে আমরা যে আইবি দিয়ে এগুলো আলাদা করলাম ওইগুলো দেখে। হ্যাঁ, এটা নাকি হ্যাঁ এটা বড় করেন। হ্যাঁ, এটা একটু কি সমস্যা ছিল এটা দেখি, আচ্ছা মাঝখানে এটা হয় নাই এটাই। ও মানে রিসার্চ করার পরে এই জায়গাটা আর কি রিসার্চ কিছু সরে নেই, এই জন্য এটা হাতে তুলে দিচ্ছিলাম। মানে ওইটা ভিতরে ছিল, আপনি ওইটার ভিতরেরটাকে রিসাইজ করতে পারেন নাই, বা হ্যাঁ রিসাইজ হ্যাঁ, কোনো কারণে হয় নাই, ওইটা যদি আপনি আবার রিসাইজ করে দেন না ঠিক রিসার্চ হয়ে না, যাবে। রিসার্চ করে দেওয়া লাগবে এটা। হ্যাঁ ওইটুকু ধরে রিসাইজও করে দিতে পারেন অথবা ডিলিটও করে দিতে পারেন। তবে এই মুহূর্তে ডিলিট করার কোনো দরকার নাই, কারণ অনেক সময় ভুল জিনিস ডিলিট হয়ে যেতে পারে, তো আপনারা ওইটাকেও রিসাইজ করে দিবেন। রিসার্চ করে দেবো, না? হ্যাঁ হ্যাঁ ও, এটার সাথে তো ভাই এটা ওই কি বলে জোড়া লাগাইতে হবে, অল্ট ও চেপে অনেক সময় আর কি এটার সাথে আপনার বলে না। এই জোড়া লাগানোর টেন্ডেন্সিটা বাদ দেন, যখনই মুভ করবেন তখন জোড়া লাগাই দিবেন, আর কোনো দরকার হ্যাঁ, নেই। এটা মুভ মুভ করার সময় আর কি হয়েছিল আর কি। আচ্ছা এখন দেখি, যান যান আগে এটাতে যান। হ্যাঁ এখন এইটা আর এটা দুইটা তো দুই জিনিস, এইটা একটা লাইন এটা আরেকটা লাইন, আপনি তো যদি কোনটা মুভ করছেন। হ্যাঁ, এটা মনে হয় বাম দিকে মুভ করছিলাম, আর এখান থেকে মনে হয় বামে মুভ করছিলাম, আর এটাতে জোড়া লাগানো আপনার মাউসটা একটু ডাবল ক্লিক করে দেন, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন কোনটা? হ্যাঁ,
এখন জোড়া তো লাগার কথা এটার সাথে এটা। কেন এই যে কোনটা সরাইছেন আপনি উপরেরটা? হ্যাঁ উপরটাই তো সরাইছি, এটা তো সরাইনি, মানে এখান থেকে এটার দূরত্বটা ইয়া করার জন্য। আচ্ছা থাক ভাই, এটা বাদ দেন, এটা ভুলে গেছি না কি এটা করছিলাম। মনে হচ্ছে না, এটা আপনার ঠিক মতো বলতে পারতেছেন না এটা। আচ্ছা হ্যাঁ, সমস্যা এটা নেই, ভুলে সমস্যা গেছি। নেই, এরকম একদিনেই সব সমস্যার সমাধান হবে না, আস্তে আস্তে আমরা সমাধান করবো, টেনশনের কিছু নেই। জি ভাই। আর এটা স্ক্রিনশট রাখছিলাম আর কি হয়, এটা অ্যাক্টিভ রেখে অনেক সময় যে কিছু মাপতে গেলে আর কি অন্য লেয়ারের এলিমেন্ট গুলো মাপা যায়, যে লেয়ারটা অ্যাক্টিভ না। হ্যাঁ মাপতে পারবেন আপনি, আপনি অন থাকলে মাপতে পারবেন। হ্যাঁ, তখন যদি ভাই এখন মনে করেন জিটিএল, আমরা তো জিটিএল ওয়াইজ সাপেক্ষে অনেক সময় নাড়াচাড়া করি না, তখন জিটিএল অ্যাক্টিভ রেখে যদি জিটিএলটাকে মাপি তখন কি জিটিএল ওয়াইজ ধরবে না অনেক সময় ভুলে। বুঝলাম না। মানে আমরা তো জিটিএল এর এলিমেন্ট গুলো সরাই জিটিএল ওয়াইজ এর সাপেক্ষে, সবুজ রেখার হুম সাপেক্ষে। হুম। হ্যাঁ, তখন তো অনেক সময় আমরা মেপে নিই যে এটা ওই রিকোয়ারমেন্ট কম আছে কিনা, তখন যদি এটা হুম। মাপি তখন কি এটা জিটিএল ওয়াইজ এটা অনেক সময় মাপা হয়ে যায় না। মানে আমরা তো হ্যাঁ চাইতেছি হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, আপনি যদি একদম মাঝখানে ধরেন তাহলে ওয়াইজি থেকে দেখাতে পারে, আর যদি নিচের থেকে ধরেন তাহলে ডিটেল থেকে দেখাতে পারে। তাহলে এটা বেটার হবে জিটেলটা অফ করে আগে জিটেলটা আমি কিনে নেবো, এটাই করবো না? হ্যাঁ হ্যাঁ করতে পারেন। জি ভাইয়া, সেই করে গেছিলাম, আর একটাই করছিলাম আর কি ভাইয়া। আচ্ছা মানে এগুলা কিন্তু আপনাদের প্রচুর 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 করে করতে হবে। জি ভাইয়া। এই মুহূর্তে আর কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা তাহলে নেক্সট দিন অর্থাৎ পরশু দিন আচ্ছা স্টপ ভাইয়া, শেয়ার। তাহলে আমি একটু দেখাই ওই যে আমার ফাইল গুলাতে যে সার্কিট টু সার্কিট আসে নাই, এখন এটা কি হ্যাঁ আমি হ্যাঁ কোনো অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমি তো বললামই যে আপনার স্টপ শেয়ার করলাম, হ্যাঁ। হ্যাঁ আপনি অফ করে দেন। হ্যাঁ দেখেন সেটা। ভাইয়া, আমার কি শেয়ার দিব? হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে না শেয়ার, আর কি ইরোর দেখাচ্ছে। আমি তো আপনাকে হোস্ট বানাই দিলাম। স্ক্রিন শেয়ারিং হ্যাজ ফেল। ছয়টা থেকে 6:30। হয়তো কোনো সমস্যা হয়েছে ভাইয়া, হচ্ছে না। আচ্ছা থাক তাহলে। সাইফুল ভাই কি সব ফাইলগুলো করছিলেন? না ভাই, একটা করতে এত টাইম লাগছে, সবগুলো আচ্ছা তাহলে করতে তো আর আপনার 5 তো দিন অন্য লাগবে। ফাইলগুলো কি ওই এক্সট্রাক্ট করা আছে? ইয়া জিনিসিসে নাই, মানে এমনি ফোল্ডার ওয়াইজ এক্সট্রাক্ট করা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ফাইল ওপেন করেন, দেখি তাহলে হয় কিনা, যে সেম কিনা। আচ্ছা ভাইয়া সাইফুল ভাইকে হোস্ট দিয়ে দেন। এই যে ভাই। আপনি এই ফাইলটা করছিলেন 1 নাম্বার? হ্যাঁ হ্যাঁ, 1 নম্বরটা নম্বর। কি রান দিব সিগন্যাল আছে। আচ্ছা, না আপনি তো যেহেতু করছেন তাহলে এটাতে তো মনে হয় হইছেই। আপনি যে সমস্যার কথা বলতেছেন এটা কখনোই হওয়া সম্ভব না, নিশ্চয়ই অন্য কোথাও কোনো প্রবলেম হয়েছে। জিটিএল এ তো ভাইয়া রান দিব, তাই না ভাইয়া? হ্যাঁ তো আমি তো জিটিএল লেয়ারেই রান করছি, কিন্তু আমার এখানে মানে আপনার সার্কিট টু সার্কিট পাই নাই। এই যে কোন দেখাই। ফাইলে? সবগুলোতেই?
সবগুলা মোটামুটি ম্যাক্সিমামই পাইছি ভাইয়া, মানে ওই সার্কিট টু সার্কিট পাই নাই, শুধুমাত্র 13 নাম্বার ফাইলটা পাইছি। আর হচ্ছে 13-র আগে মানে 8 নাম্বার ফাইল ছিল, ওইটাতে আর কি 10টা পাইছিলাম। জানি না, দেখলে তো বলতে পারতেছি না। আচ্ছা, আমি আমি একটা এক্সট্রাক্ট করি নাকি, দেখাই যে আছে নাকি। হ্যাঁ করেন। এটা তাহলে কেটে দিই, নতুন ভাবে না এটা মানে জেনেসিস রান হওয়ার সময় আপনি অন্য কোনো কিছু কাজ করবেন না, হ্যাং করে হ্যাঁ যেতে পারে। হ্যাঁ, কাইটা আবার ঢুকলাম আর কি এর জন্য। বাট এই অ্যাকাউন্টটা স্কুল তুমি যে কাজটা করতে পারি এখানে আমাকে দিতে পারি নেট কাট করতে পারি। এই যে শরীফ ভাই 4 নাম্বার ঢুকতেছে, ঠিক হ্যাঁ, আছে। করেন করেন। এখানে তো আবার টিএলটা মুভ করা লাগবে আমাদের। এই যে সার্কিট থেকে সার্কিট, আচ্ছা, টিএল লেয়ার কি কিছু করছেন? না টিএলটা মুভ করে দিছি আমি টিএল। মানে আগে ছিল না মুভ করা? না আগে মুভ করেছিল না, আগে 1 নাম্বারটা তো ছিল না, আমি টিএলটা মুভ করে দিছি। ও, তাহলে হয়তো বা এই জন্যই ভাইয়া, আমি তো কিছু মুভ করি না, আমি সরাসরি ও, জিটিএল তার মানে ওই। আপনার প্যাড টু প্যাড আসছিল না। টিএল এ তো শুধু প্যাড আছে এখন, তাহলে তো ওখানে তো আপনার সার্কিট টু সার্কিট দেখাবেই না। ও, হয়তো আমি ওটা খেয়াল করি না, আমি এইভাবে মানে ওই যে রান করছি, কিন্তু পরে আমি আর সার্কিট টু সার্কিট খুঁজে পাই না। আচ্ছা আচ্ছা, মানে আমি যেগুলা দিছি এগুলা কি আপনার টিএলটা মুভ করা নাই? না না ভাই, না ভাই টিএল মুভ করা না। একটা ফাইলেরও মুভ করা নাই? আমি এই 1 নাম্বার করছি, 1 নাম্বার মুভ করেছিল না, এখন এটা তো করলাম, এটা তো মুভ করা নেই, মাত্র করলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটাই সমস্যা হয়েছে। সেটা তো 2.5 পর্যন্ত সিলেক্ট করে করবো না। হ্যাঁ প্রথমে 2.5 পর্যন্ত। তাহলে ভাই তারপরে ওগুলো যে 3 টিএলটা মুভ পর্যন্ত। করে নিলে এখন হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর 3 পর্যন্ত। হ্যাঁ প্রথমে 2.5 পর্যন্ত, তারপর 2.5 থেকে 3 পর্যন্ত, তারপরে 3 থেকে 3.3 পর্যন্ত। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা 3 পর্যন্ত যে সিলেক্ট করলাম, ওই 3 এর মধ্যে এগুলো ওই ডেন্স লাইন থাকতে পারে না? হ্যাঁ অবশ্যই 3.3 পর্যন্ত, মানে 3 থেকে 3.3 পর্যন্ত দেখার উদ্দেশ্যই হচ্ছে ডেন্স লাইন গুলা। ওখানে আপনার নরমাল লাইন দেখাবে, বিজিএর ভিতরেও দেখাতে পারে, আমরা ওইটা দেখবো না, আমরা শুধু দেখবো যে ডেন্স ডেন্স লাইন লাইন। গুলো। সমস্যা নেই, বললাম তো এগুলো যখন করবো পড়ার সময় ক্লিয়ার হতে পারবে। আর ওই যে ভাইয়া 3 পর্যন্ত সিলেক্ট করলাম, ওইখানে ডেন্স লাইন থাকতে পারে না? হুম। হ্যাঁ এটা জানি। তাহলে স্টপ শেয়ার করি, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ।
সাকিব ভাই কি অবস্থা? আজকে আপনি চুপচাপ কেন? হ্যাঁ আমি চুপচাপ কারণ আমি শুধুমাত্র 12 নাম্বারটা আচ্ছা আচ্ছা করেছি ভাই, আর যেটুকু প্রবলেম আমি সেটুকু শুরুতেই বললাম ভাই। আর বাকিগুলো আমি তো গতকালকে ব্যস্তই ছিলাম, আজকে সকালেও ব্যস্ত ছিলাম। না না আমি সমস্যা নেই, আজকে থেকে আবার করব। আমি প্রবলেম হলে ভাই আমি পরশুদিন তো কোশ্চেন যে করবই। আজকে আচ্ছা শুধু ভাইয়াদের প্রবলেম গুলো বুঝলাম আমি বসে বসে, যে তাদের যে প্রবলেম গুলো এগুলো কি হবে। আচ্ছা। ভাইয়া হুম। যে আমরা মানে কাজটা শিখতেছি, এটা কি আমরা আর কি শেখার পর মনে করেন অফিসে করব নাকি অফিসের বাইরেও করার কোনো সিস্টেম আছে, যেমন বাসা থেকে করার মতো? উম, আপনি যদি ঠিক মতো কাজ করতে পারেন, আপনি চাঁদে বসেও করতে পারেন, সমস্যা নেই। চাইলে না অফিসে মানে আমার কিন্তু দুইজন অফিসেও ফ্রেন্ড আর কি, ওরা বললো যদি বাসা থেকে অফিস করার মতো অফিস কোনো উন্মুক্ত, চাইলে বাসা আপনি কাজ নিয়ে কথা, আপনি কোথায় করলেন সেটা কোনো ব্যাপার না। তো তাহলে আর কি ওরা আর কি বলছে যদি বাসায় করার মতো যদি কোনো সিস্টেম থাকে তাহলে ওরা শিখতে চাচ্ছে আর কি। তার মানে এই না যে একদম মানে বাসাতেই সারা সব সময়, মাঝে মাঝে তো অফিসে যাওয়া লাগতেই পারে প্রয়োজনে, তাই না? হ্যাঁ হ্যাঁ, না সেটা তো তাহলে মানে যাইতে হবে। বেশ এই কোশ্চেনের ক্ষেত্রে আমার সেক্ষেত্রে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমরা জব মানে ট্রেনিংটা কমপ্লিট করলে পর কি আমাদের প্রাথমিকভাবে কি বাসায় বসে কাজ করতে হবে নাকি অফিসে না আমরা চলে এখন আসবো? সিচুয়েশন উপরে ডিপেন্ড করতেছে। এখন কি ভাই আচ্ছা অফিস বন্ধ আছে, সবাই বাসায় করতেছে? হ্যাঁ হ্যাঁ, মার্চের 26 তারিখ থেকে অফিস বন্ধ আছে। হয়তো সেটা আগামী 2-1 মাসের মধ্যে ওপেন হওয়ার মানে এখনো ডিসিশন হয়নি, তবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে ওপেন হওয়ার একটা পসিবিলিটি আছে। যদি সেটা না মানে অক্টোবর নভেম্বর, তার আগে আর হচ্ছে না। ততদিন তো আমাদের ট্রেনিং শেষ হতে তো তার 1.5 মাসের উপরে লাগবে। হুম হুম। ওইসব চিন্তা বাদ দেন, আগে কাজ করেন। কাজ পারলে আপনি অফিসেও করতে পারেন, বাসায় করতে পারেন। জি ভাই। জি ভাই। তো যারা শিখতে চাচ্ছে তাদের কি মানে কবে থেকে কি বা কেমনি কি, কারণ আমার নতুন ব্যাচ কিন্তু 1 দিন 2 দিন ক্লাস হয়েছে, যদি হ্যাঁ চাই আমি তাহলে এই কিন্তু এটার জন্যই সাথে অ্যাড ওদেরকে হয়ে যেতে বলছি, পারে। আজকেও আর কি কথা বলছে, যে পরে বললাম যে আপনার সাথে কথা বলে ওদেরকে জানাবো। এখন নতুন ব্যাচ যেহেতু স্টার্ট করছেন তো এই জন্য ওদেরকে আর কি নক করছিলাম। তো আমি আজকে যদি জানাই হয় তাহলে দিতেছি। মানে আজকালের ভিতরে হবে, নাহলে কিন্তু পিছায় গেলে আর কিন্তু সমস্যা হয়ে যাবে, কিন্তু বুঝতে জি ভাইয়া। পারছি। তো ঠিক আছে, আপনারা তাহলে প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট দিন আমরা 17 নাম্বার জি সহ ভাই। নিশের এটা দেখার চেষ্টা করবো কি জি হয়। জি ভাই। আচ্ছা, আর আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আর আপনি শরীফ ভাই যেটা বলছেন, যদি আসলে যে ফাইলগুলো আপনাদের দিছি ওই সকল ফাইলগুলো আমার করা না, আমাদের আরেকজনের, আমাদের অফিসের হিসেব করা। তো সেই কারণে আমি শিওর ভাবে বলতে পারলাম না যে টিএলটা আপনার মুভ করে দিয়েছে কিনা। যদি এরকম হয়ে থাকে, আপনার টিএলটা জিটিএল এ মুভ করে তারপরে রান করেন। জি ভাইয়া, না আচ্ছা আমি ভাই ঠিক মোটামুটি আছে। সবগুলা ফাইলেই ঢুকছি, কিন্তু আমি রান দিয়ে আর কোনো সার্কিট পাই না। তো এই জন্য ওইগুলা করি নাই, আর ওই 13 নাম্বার ফাইলটাতে আর কি পাইছি, তো ওইটাই করছিলাম। তাহলে মনে হয় 13 নাম্বার ফাইলটা আমার করা ছিল অবশ্যই। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ। প্র্যাকটিস করেন তাহলে আপনারা। জি ভাই। জি ভাই। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।